নমস্কার, রাধে রাধে। ওয়েলকাম সবাইকে আবার নতুন একটা ভিডিওতে। আগের ভিডিওতে আমরা ব্রেন সম্বন্ধে আলোচনা করছিলাম এবং সেখানে কথা হয়েছিল যে ব্রেনের পার্টগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা ব্রেনের নেক্সট পার্টগুলো নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো টপিক শুরু করা যাক। তো আগের দিন আমরা এই অবধি লাস্ট করেছিলাম যে ব্রেনকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথমে ফ্রন্ট, মিডিল, লাস্ট। আগের দিনও বলেছিলাম যে ফ্রন্ট, মিডিল, লাস্ট 3 ভাগে ভাগ করছি। আর বলেছিলাম যে ফ্রন্টের মধ্যে কি কি পড়ে, মিডিলের মধ্যে কি কি পড়ে, আর লাস্টে কি কি পড়ে। তো ফ্রন্টের মধ্যে পড়ে কি কি বলেছিলাম, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এইটা ব্রেনের ফ্রন্ট পার্টের মধ্যে পড়ে। ব্রেনের মিডিল পার্টের মধ্যে কি কি পড়ে বলেছিলাম, ব্রেনের মিডিল পার্টের মধ্যে পড়ে কর্পোরা, সেরিব্রাল পেডাঙ্কেল। আর লাস্ট পার্টে কি বলেছিলাম যে হচ্ছে সেরিবেল্লাম আর মেডুলা অবলাঙ্গাটা। এই গেল ব্রেনের মোট পার্ট। তাহলে ফ্রন্টে থাকছে আমাদের সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মিডিলে থাকছে কর্পোরা, সেরিব্রাল পেডাঙ্কেল। আর লাস্টে থাকছে সেরিবেল্লাম, মেডুলা অবলাঙ্গাটা। লাস্টে জানবো সেরিব্রাম সম্বন্ধে, যেটা ফ্রন্ট পার্টে পড়ে। সেরিব্রাম এটা হচ্ছে 66% অফ ব্রেন। সেরিব্রামটা হচ্ছে আমাদের ব্রেনের 66%ই সেরিব্রাম। ঠিক আছে, আমি সাইডে একটা পিকচার দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নিও যে কোনটা সেরিব্রাম। ঠিক আছে, ওই পিকচারেই ভালো করে তোমরা বুঝতে পারবে যে ব্রেনের সেরিব্রাম পার্ট কোনটা। ঠিক আছে, তো সেরিব্রামের কাজ কি, সেরিব্রামের কাজ কি কি আমরা সেটা জানবো। এক হচ্ছে মেমোরি পাওয়ার। মেমোরি পাওয়ার মানে আমাদের মেমোরি পাওয়ার, যেটাকে বলে মনে রাখা ক্ষমতা। ঠিক আছে, অনেকে বলে যে ওর মেমোরি খুব ভালো বা ওর মেমোরি খুব খারাপ। ঠিক আছে, তো যার মেমোরি ভালো ভালো বলে তার মেন কথা হচ্ছে তার সেরিব্রাম কে নিয়েই কথা বলে। ঠিক আছে, যে সেরিব্রামটা তার খুব ভালো কাজ করে, সেই জন্য লোকে বলে যে মেমোরি পাওয়ার খুব ভালো। যাই হোক, তো সেরিব্রামের কাজ হচ্ছে মেমোরি পাওয়ার। 2 বলা যায় হচ্ছে কনসিগুয়াস থটস। তিন, ভলেন্টারি বডি মুভমেন্টস। তো এই তিনটেই তোমরা মোটামুটি মনে রাখলেই হবে যে সেরিব্রামের কাজ কি কি। তো এই তিনটে মোটামুটি মেন হচ্ছে মেমোরি পাওয়ার, তারপরে আমাদের হচ্ছে কনসিকুয়েন্স থটস, তারপরে হচ্ছে আমাদের ভলেন্টারি বডি মুভমেন্ট। তাহলে সেরিব্রাম সবার আশা করছি ক্লিয়ার। সেরিব্রামের কাজ কি, আর 66% ব্রেনের যে সেরিব্রাম থাকে, আর সেরিব্রাম ব্রেনের কোন পার্টটা সেটা ছবিতে তোমরা দেখে নিয়েছো সাইডে। তো সেরিব্রাম মোটামুটি তোমাদের ক্লিয়ার। এবার যাব থ্যালামাসে। আমরা জানবো থ্যালামাসের কাজ কি। ব্রেনের ফ্রন্ট পার্টের আর একটা পার্ট, ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, যেটার নাম হচ্ছে থ্যালামাস। থ্যালামাস আমাদের কি ভূমিকা পালন করে, তো এরও একটা মেন ভূমিকা আছে, যেটা মেন সেন্সরি সিগন্যালস। সেন্সরি সিগন্যালস মানে কি, যেমন কেউ আমাকে টাচ করলো বা চিমটি কাটলো। ঠিক আছে, আমার হঠাৎ করে চিমটি কাটলো, বুঝতে পারলাম যে চিমটি কাটছে, বা মশা কামড়াচ্ছে, বুঝতে পারছি মশা কামড়াচ্ছে। এই যে এই জিনিসটা আমাদের বোঝাই যে মশা কামড়াচ্ছে, এবার আমাকে মশাটাকে তাড়াতে হবে। এই যে সেন্সার, সেই সেন্সারি সিগন্যালটা থ্যালামাস করে। ঠিক আছে,
গেল। 2 হচ্ছে স্লিপ। 3 ইমোশন অ্যান্ড মেমোরি। আমাদের ইমোশন কন্ট্রোল করে থ্যালামাস, ঠিক আছে। আমার সেটা অত উন্নত নই, ওই জন্য অসুবিধা হচ্ছে, ওই হাতের লেখাটাও বাজে হচ্ছে। যাই হোক, হাতের লেখা বাজে হোক, যাই হোক, মোটামুটি বোঝা গেলে আর কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। নোট তোমরা তখন যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে, বেসিকটা ক্লিয়ার থাকলেই হবে। তো থ্যালামাসের কি বললাম, মেন হচ্ছে সেন্সারি সিগন্যাল, যেমন টাচ, স্লিপ মেনটেন করে। তারপর আমাদের ইমোশন মেমোরিও মেনটেন করে। আর মেনটেন করে কি, যে আমাদের অ্যাটেনশান, ফোকাস আর টেম্পারেচার কন্ট্রোল অফ আউটার বডি। আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল, আউটার বডি টেম্পারেচার কন্ট্রোল করতে হেল্প করে। অ্যাটেনশান ফোকাসেও সাহায্য করে। এগুলো সব, এই সব কাজগুলো থ্যালামাসই করে, ঠিক আছে। তাহলে থ্যালামাসের কাজ কি কি আমাদের ক্লিয়ার। এইবার আমরা জানবো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসেরও একটা ভেরি ইম্পর্টেন্ট কাজ আছে হাইপোথ্যালামাস। মানে ব্রেনের প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, যেগুলো তোমরা জাস্ট আমি বললে যদি বুঝতে পারো তাহলেই তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তারপর তোমরা নোট তোমাদের মতো করে বানিয়ে নেবে। যাই হোক, হাইপোথ্যালামাসের কাজ কি, হরমোন প্রোডাকশন। হাইপোথ্যালামাসের মানে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের হরমোন প্রোডাকশন, হাঙ্গার অ্যান্ড থ্রিস্ট। হরমোন প্রোডাকশন করে, হাঙ্গার, থ্রিস্ট মানে বুঝতেই পারছো, খিদে, তৃষ্ণা, এগুলো সব হাইপোথ্যালামাসই করে। হার্ট রেট, ব্লাড প্রেশার কন্ট্রোল, এগুলো সবই হাইপোথ্যালামাস। হার্ট রেট, ব্লাড প্রেশার কন্ট্রোল, আরও মানে হাইপোথ্যালামাস কি কি করে, তাহলে তোমরা মোটামুটি বুঝতেই পারলে যে হরমোন প্রোডাকশন করে, হাঙ্গার, থ্রিস্ট, এগুলো খিদে তৃষ্ণা করে। তারপরে আমাদের হার্ট রেট আর ব্লাড প্রেশার, যে হার্ট রেট ব্লাড প্রেশার কন্ট্রোল করতেও হাইপোথ্যালামাসই কাজ করে। তারপর আমাদের হচ্ছে সেক্স ড্রাইভ অ্যান্ড স্ট্রেস রেসপন্স। সেক্স ড্রাইভ অ্যান্ড স্ট্রেস রেসপন্সেও হাইপোথ্যালামাস কাজ করে। তো বুঝতে পারলে হাইপোথ্যালামাসের কাজটা কি, আমাদের শরীরে যে আমাদের যে খিদে, তৃষ্ণা, এইগুলোকে কন্ট্রোল করে, এগুলো হাইপোথ্যালামাসই কন্ট্রোল করে। হরমোন প্রোডাকশন করে কে, হাইপোথ্যালামাসই হরমোন প্রোডাকশন করে। সেগুলো জানতে পারবে যে হাইপোথ্যালামাস কি কি প্রোডাকশন করে না করে, ওগুলো ধীরে ধীরে আমরা সব যাব। তো আগে যেটা বলা সেটা বললাম, যে হাইপোথ্যালামাস হরমোন প্রোডাকশন করে, খিদে তৃষ্ণা এগুলো সবই হাইপোথ্যালামাসেরই কাজ। তারপর হার্ট রেট, ব্লাড প্রেশার কন্ট্রোল হাইপোথ্যালামাসই করে। সেক্স ড্রাইভ, হিউম্যানের যে সেক্স আছে, তারপরে স্ট্রেস রেসপন্স, এগুলো সবই হাইপোথ্যালামাস করে। যাই হোক, তো আমাদের হাইপোথ্যালামাস কন্ট্রোল কী করে বুঝতে পারলে, সেরিব্রাম কী কন্ট্রোল করে বুঝতে পারলে, থ্যালামাস কী কন্ট্রোল করে বুঝতে পারলে। তো আচ্ছা, এবার আমরা জানবো মিডিল ব্রেনের পার্ট দুটো সম্বন্ধে। তো মিডিল ব্রেনের দুটো পার্ট বলেছিলাম, কর্পোরা আর সেরিব্রাল পেডাঙ্কেল। তো কর্পোরার কাজ কি, কর্পোরার কাজ হচ্ছে
ভিজুয়াল ইনফরমেশন। ভিজুয়াল ইনফরমেশন হেল্প করে কর্পোরা, আর হেল্প করে অ্যালাউইং দ্য বডি টু রিঅ্যাক্ট উইকলি। কর্পোরার কাজ তাহলে কি? ভিজুয়াল ইনফরমেশন আর অ্যালাউইং দ্য বডি টু রিঅ্যাক্ট কুইকলি, বুঝতে পারা গেল। সেরিব্রাল পেডাঙ্কেলের কাজ কানেক্ট দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকতে সাহায্য করে। কর্পোরা আমাদের ভিজুয়াল ইনফরমেশন, মানে কি দেখছি সেগুলো ইনফরমেশান পাঠাই। ইনফরমেশানগুলো কি দেখছি আমরা, কোনটা দেখতে, মানে কি দেখছি সেইগুলো ইনফরমেশান, যে এটা রাম, আমি রামকেই দেখছি, এটা শ্যাম, আমি শ্যামকেই দেখছি, এই ইনফরমেশানগুলো কর্পোরা দেয়। আর সেরিব্রাল পেডাঙ্কেল কি করে? এই ব্রেনের এই পার্টটা আমাদের স্পাইনাল কর্ডের সাথে কানেকশানটা বজায় রাখে, সেটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কেল করে। তো বোঝা গেল কর্পোরা আর সেরিব্রাল পেডাঙ্কেলের কাজ। তো এবার আমরা যাব লাস্ট ব্রেনে। এবার আমরা জানবো ব্রেনের লাস্ট পার্ট। তো বলেছিলাম ব্রেনের লাস্টে আছে সেরিবেল্লাম আর মেডুলা অবলাঙ্গাটা। তো আমরা এদিকে লিখে দিই সেরিবেল্লাম। তো এই সেরিবেল্লাম 10% ব্রেন, 10% অফ ব্রেন, ঠিক আছে। সেরিবেল্লাম, এটা মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে ব্যালেন্স আওয়ার বডি। এই যে আমরা হাঁটছি, আমরা সাইকেল চালাচ্ছি, অনেকে দেখবে এক পায়ে দড়ির ওপর দিয়ে হেঁটে চলে যায়, খেলা দেখায়, দড়ির ওপর দিয়ে হেঁটে চলে যায়। তো এই ব্যালেন্সগুলোতে হেল্প করে সেরিবেল্লাম। আমরা পারবো না এক পায়ে দড়ির ওপর দিয়ে হেঁটে যেতে আমাদের সেরিবেল্লাম থাকা সত্ত্বেও, কারণ আমরা সেইভাবে প্র্যাকটিস করিনি বা আমাদের সেরিবেল্লাম সেটা নিতে পারবে না। আমরাও যদি প্র্যাকটিস করতাম সেইভাবে তাহলে হয়তো আমরা পারতাম। যাই হোক, তো সেরিবেল্লামের মেন কাজ হচ্ছে আমাদের বডির ব্যালেন্স করা। আর সেরিবেল্লামের পজিশানটা কোথায়? সেরিবেল্লামের পজিশান হচ্ছে ব্যাক অফ দ্য ব্রেন, ব্রেনের ব্যাক সাইডে, অ্যান্ড বিলো দ্য লার্জ সেরিব্রাম, সেরিব্রামের নিচে। তাহলে পজিশান বললে কি বলবে? ব্যাক অফ দ্য ব্রেন অ্যান্ড বিলো দ্য লার্জ সেরিব্রাম। তো এই গেল সেরিবেল্লাম। এবার আমরা জানবো মেডুলা অবলাঙ্গাটা সম্বন্ধে। এবার আমরা জানবো মেডুলা অবলাঙ্গাটা সম্বন্ধে, যেটা আমাদের লাস্ট ব্রেনের একটা পার্ট, ঠিক আছে। মেডুলা অবলাঙ্গাটার ফাংশন কি কি আছে সেগুলো আমরা ভালো করে জেনে নেব। কার্ডিওভাস্কুলার সেন্টার, রেসপিরেটরি সেন্টার, হার্ট রেট, এখানে আরো দিয়ে লিখে দিচ্ছি তারপর বলছি। হার্ট রেট, ব্রিথিং,
ব্লাড প্রেশার, তো মেডুলা অবলাঙ্গাটার যে সেটা হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সেন্টার, রেসপিরেটরি সেন্টার, হার্ট রেট, ব্রিথিং, ব্লাড প্রেশার, এই সব কিছু কন্ট্রোল করা। আমাদের শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, রক্তচাপ, এই সব কিছুই নিয়ন্ত্রণ করার কাজই হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। ঠিক আছে, তো মেডুলা অবলাঙ্গাটার কাজ তোমরা বুঝতে পারলে আশা করছি। মেডুলা অবলাঙ্গাটার কাজ এগুলো মনে রাখলেই হবে। আর মেডুলা অবলাঙ্গাটার পজিশনটা আমরা বলে দিই একবার। মেডুলা অবলাঙ্গাটা কোথায় থাকে? ব্রেন স্টেমের একদম নিচে মেডুলা অবলাঙ্গাটা থাকে। ঠিক আছে, আর স্পাইনাল কর্ডের ওপরে। তাহলে মেডুলা অবলাঙ্গাটা কোথায় থাকে বলবে ব্রেন স্টেমের নিচে স্পাইনাল কর্ডের ওপরে। যাই হোক, আমার বোর্ডটা ভরে গেছে, এখন আর ওটা ভালোভাবে লেখাটা বোঝা যাচ্ছে না। তো কাজটা বুঝতে পারলে আর কোথায় থাকে সেটাও বুঝতে পারলে। যাই হোক, তাহলে আমাদের এই গেল পুরো ব্রেনের ফ্রন্ট, মিডিল, লাস্ট, এবং ফ্রন্টে কী কী আছে, মিডিলে কী কী আছে, লাস্টে কী কী আছে, আর তাদের কাজ সম্বন্ধে আজকে আমরা জানলাম। তো এটাই আমরা একবার পিকচার সহ ঝালিয়ে নেব। চলো। তো আমরা ব্রেনের পার্টগুলো যেগুলো আলোচনা করলাম, সেই পার্টগুলো ছবিতে দেখে নেব যে কোথায় কোনটা আছে, যাতে বুঝতে সুবিধা হয়। আর আমরা এই পার্টগুলোর কাজগুলো, মেন কাজগুলো একবার ঝালিয়ে নেব জাস্ট। তো প্রথমেই বলা হয়েছিল যে ব্রেনের 66% ব্রেন সেরিব্রাম থাকে। তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই যে সেরিব্রাম 66%, বিরাট একটা এরিয়া জুড়ে আছে সেরিব্রামটা। তো সেরিব্রামের কাজ আমরা কি বলেছিলাম? মেমোরি পাওয়ার, আমাদের যে মনে রাখার ক্ষমতা, স্মৃতিশক্তি, সেটাই সেরিব্রামের কাজ। আর কনসিয়াস থটস, ভলিন্টারি বডি মুভমেন্ট, এগুলোই সেরিব্রামের কাজ। তো দেখতে পেলে সেরিব্রাম কোনটাকে বলছে। এটা আমাদের ফ্রন্ট ভেনের মধ্যে পড়ে। আর ফ্রন্ট ভেনের মধ্যে কি কি পড়ে? থ্যালামাস আর হাইপোথ্যালামাস। থ্যালামাস আর হাইপোথ্যালামাস আমাদের ফ্রন্ট ভেনের মধ্যেই পড়ে। সেটাও ছবিতে তোমরা দেখে আশা করছি তোমাদের ক্লিয়ার। এইবার যেটা আলোচনা করব যে থ্যালামাসের কাজ আমরা কি বলেছিলাম, আর হাইপোথ্যালামাসের আমরা কাজ কি বলেছিলাম। থ্যালামাসের কাজ আমরা বলেছিলাম সেন্সরি সিগন্যাল, মানে ওই যে টাচ, কেউ চিমটি কাটছে, কোথাও কামড়াচ্ছে, এগুলো বোঝা যায়, সেগুলো থ্যালামাসের মাধ্যমেই বোঝা যায়। আর হাইপোথ্যালামাসের কাজ আমরা কি পড়েছিলাম? হাইপোথ্যালামাসের কাজে আমরা পড়েছিলাম যে খিদে, তৃষ্ণা, তারপর আমাদের স্লিপ ওয়েক সাইকেল, তারপর আমাদের সেক্স ড্রাইভ, এগুলো সব কিছুই হাইপোথ্যালামাসেরই কাজ। তো গেল। তো মিড ব্রেনে আমরা পড়েছিলাম কর্পোরা আর সেরিব্রাল পেডাঙ্কেল। তো দেখতেই পাচ্ছ কোথায় কি আছে। তো কর্পোরার কাজ আমরা পড়েছিলাম কি ভিজুয়াল ইনফরমেশন, যে কোনো কিছু দেখে আমাদের ইনফরমেশান দেয়, আর অ্যালাউ করে বডিকে রিয়্যাক্ট করতে খুব তাড়াতাড়ি, এটাই কর্পোরার কাজ। সেরিব্রাল পেডাঙ্কেলে পড়েছিলাম যে কানেক্ট দ্য স্পাইনাল কর্ড। তো এর কাজটা কি, যে আমাদের যে উচ্চতর মস্তিষ্ক বা কর্টেক্স, সেখান থেকে মোটর সংকেত বা নির্দেশ ব্রেন স্টেম ও স্পাইনাল কর্ডে পৌঁছে দেয়। এটাই হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কেলের কাজ। তো বোঝা গেল। তারপর আমরা কি পড়েছিলাম লাস্ট ব্রেন। আর লাস্ট ব্রেনের পার্টে কি পড়েছিলাম? লাস্ট ব্রেনের পার্টে পড়েছিলাম সেরিবেল্লাম আর মেডুলা অবলাঙ্গাটা। তোমরা দেখতেই পাচ্ছ কেন লাস্ট ব্রেনের পার্টে আমরা সেরিবেল্লাম আর মেডুলা অবলাঙ্গাটা পড়েছিলাম, কারণ এটা ব্রেনের একদম শেষের দিকে আছে। তো সেরিবেল্লামের কাজ আমরা কি পড়েছিলাম? সেরিবেল্লামের কাজ পড়েছিলাম যে আমাদের বডিকে ব্যালেন্স করে সেরিবেল্লাম। এর কারণে আমরা দাঁড়িয়ে থাকতে পারি বা হেঁটে চলে ফিরতে পারি, ব্যালেন্স করে এগিয়ে যেতে পারি। আর মেডুলা অবলাঙ্গাটার কাজ কি পড়েছিলাম? মেডুলা অবলাঙ্গাটার কাজ পড়েছিলাম যে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম বা বলো হৃৎপিণ্ডের যে হৃদস্পন্দন, তারপরে হার্ট রেট, আমাদের ব্লাড প্রেশার, ব্রিথিং, এগুলো সব কিছুই কন্ট্রোল করে মেডুলা অবলাঙ্গাটা। তো যাই হোক, ব্রেনের পার্টগুলোর কি কি কাজ সেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম।
নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।